আসসালামু আলাইকুম। ধরুন আপনার আইএলটিএস স্কোর একটু কম, কিংবা আপনার টিউশন ফি ভিসার পরে দিতে চান, অথবা আপনি চাচ্ছেন একটু লো বাজেটের ইউনিভার্সিটি। আপনার চাওয়া অনুযায়ী কোন কান্ট্রি কিংবা কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য বেটার হবে, চলুন জেনে নেওয়া যাক। আজকে এই ইনফরমেশনগুলো পেতে আমাকে সহযোগিতা করবেন আমাদের দুজন কনসালটেন্ট, মিস শান্তা এবং মিস বুশরা। শুরুতে যাচ্ছি মিস বুশরার কাছে। আপনার কাছে জানতে চাই, আমাদের অনেক শিক্ষার্থী অনেক সময় I6 নিয়ে আমাদের কাছে আসেন এবং তারা চান যে ডিরেক্ট মাস্টার্সে যাবেন এবং ফ্যামিলি সহ মুভ করবেন। সেক্ষেত্রে কোনো কান্ট্রিতে সুযোগ আছে কিনা? স্যার, IELTS দিয়ে ডিরেক্ট মাস্টার্সের কথা যদি বলি, সেক্ষেত্রে 2026 শেষে অস্ট্রেলিয়া একটা বেস্ট অপশন। এখানে IELTS দিয়ে ফ্যামিলি সহ ডিরেক্টলি মাস্টার্সে ফ্লাই করা যাচ্ছে। এছাড়াও ইউরোপের কিছু কান্ট্রিতে IELTS দিয়ে ফ্যামিলি সহ ফ্লাই করা যাচ্ছে। থ্যাংক ইউ মিস বুশরা। বাট আমরা তো জানি যে অস্ট্রেলিয়াতে আবার এজ লিমিটেশনস আছে, লাইক 32+ হইলে আর এখানে অ্যাপ্লিকেশন করা যায় না। ইন দ্যাট কেস যদি কারো বয়স একটু বেশি থাকে, 35 কিংবা 40 এরকম যদি বয়স হয়, সেক্ষেত্রে কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে? স্যার, এজের কথা যদি বলি, সেক্ষেত্রে নিউজিল্যান্ড একটা বেস্ট অপশন। এক্ষেত্রে নিউজিল্যান্ডের কোনো বিকল্পই নেই, কেননা এখানে কোনো ধরনের এজ রেস্ট্রিকশন নেই। এছাড়া ইউকে অলসো আ গুড অপশন। এছাড়া ফ্রান্স কিংবা মাল্টাতেও এজের তেমন কোনো রেস্ট্রিকশন নেই। সেখানে মাস্টার্সে আমরা যে কোনো এজে অ্যাপ্লাই করতে পারছি। আর যদি ব্যাচেলরের কথা বলে থাকি, সেক্ষেত্রে 2021, 22, 23, 24, 25 যে কোনো ব্যাচের আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি। থ্যাংক ইউ মিস বুশরা। আমি এবার একটু মিস শান্তার কাছে যেতে চাই। আমাদের কাছে অনেক সময় অনেক শিক্ষার্থী এরকম প্রশ্ন নিয়ে আসেন যে আমার কোনো ধরনের আইএলটিএস রিকোয়ারমেন্ট নেই, কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি নেই, সেক্ষেত্রেও কোনো কান্ট্রিতে ব্যাচেলর কিংবা মাস্টার্স প্রোগ্রামে ডিরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে কিনা? আচ্ছা, যাদের কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নেই এবং আইএলটিএস দেওয়া নেই, তারা ডিরেক্ট মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। সেটা মাল্টা এবং ফ্রান্সে। সো এখানে কোনো ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগছে না। থ্যাংক ইউ মিস শান্তা। আমরা আবারও একটু মিস বুশরার কাছে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের অনেক শিক্ষার্থী অনেক সময় জানতে চান যে টিউশন ফিটা কখন পে করব। তো এটা যদি ভিসা হবার পরে পে করা যায়, তাহলে এটা অনেকের জন্য সহজ হয়। আরো সহজ হয় যদি সেটা ইনস্টলমেন্টে পে করা যায়। সো আপনি একটু বলবেন যে কোন কোন কান্ট্রিতে টিউশন ফি ভিসার পরে দেওয়া যায় এবং ইনস্টলমেন্টে পে করা যায়। স্যার, 2026 এর যদি আমি বলি, আমি নিউজিল্যান্ডে কেন যাব, তবে এটি প্রধান কারণ যে এখানে টিউশন ফিজ আফটার ভিসা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাদের ইউকেতে বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে যেখানে আমরা টিউশন ফি ইনস্টলমেন্টে পে করতে পারি। ইভেন আমরা 11টা ইনস্টলমেন্টে আমরা টিউশন ফিটা পে করতে পারছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নিশ্চয়ই অনেক প্রশ্ন আপনাদের মনে জমে আছে। আপনার নিজের প্রোফাইলটি সম্পর্কে জানতে চান যে আমার এই প্রোফাইল অনুযায়ী কোন দেশে আমার জন্য সবচেয়ে ভালো অপশনস রয়েছে। সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সুখবর দেই। আগামী 7 মার্চ শনিবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা আয়োজন করেছি স্টাডি অ্যাব্রড এক্সপো 2026 সিজন 2, যেখানে আপনি আপনার নিজের প্রোফাইল অনুযায়ী আপনার স্পেসিফিক একটি কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, এবারে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ফ্রান্স এবং মাল্টা, মোট 5টি কান্ট্রি নিয়ে এক্সপোর্টের আয়োজন করেছি। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যাই থাক না কেন, আমাদের বিশ্বাস যে আপনাকে একটি ভালো অপশন দিতে পারবো ইনশাআল্লাহ। ইভেন যাদের প্রিভিয়াস ভিসা রিজেকশন রয়েছে, তাদেরকে নিয়েও আমরা কাজ করছি এবং রিজেক্টেড ফাইল নিয়ে আমাদের ভিসা রেশিও অনেক হাই। সো দেখা হচ্ছে মার্চের 7 তারিখ শনিবার সকাল 11টা থেকে 3টার মধ্যে ড্রিমবাজ এডুকেশনের স্টাডি অ্যাব্রড এক্সপো 2026 এর সিজন 2 তে। থ্যাংক ইউ।